নাম্বার আল্লাহর কালাম কোরআন, 2 নাম্বার সুন্নতে রাসূল। আমি বিশ্ব নবীর সুন্নাহ রেখে গেলাম। এই দুইটা জিনিস যারা আঁকড়িয়ে ধরে রাখতে পারবে তারা কখনো পথভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হবে না, শয়তানের ধোঁকায় পড়ে কখনো তোমরা বোকা হবে না। এই দুইটা জিনিস তোমরা যদি গ্রহণ করতে পারো, একটা রাস্তা তোমরা বাবা পড়ুন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন বান্দা বান্দীদের ডাক দিয়া বললেন, বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এমন একটা রাস্তা দেখায় দেব। সেই রাস্তাটা হলো সরল। 3টা কিন্তু ভাষা ব্যবহার হবে। 1 নাম্বার হলো সরল, 2 নাম্বার হলো সহজ, 3 নাম্বার হলো সঠিক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এইটা হলো সহজ সরল এবং সঠিক রাস্তা। এই রাস্তায় যারা চলবে তারাই যাবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইলাহা এই কালেমার জপমালা, দূর হইবে দিলের সব ময়লা। এই কালেমার জপমালা, দূর হইবে দিলের সব জ্বালা। এই কালেমার রোশনীতে, এই কালেমার রোশনীতে কবর হবে উজালা। লা ইলাহা, এইটু ভলিউমটা বাড়াতে হবে দাদু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। গাহে বুলবুল, গাহে বুলবুল বাগিচারই, বলেন সকল ভাই বোনেরা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হামদের ভিতর 5টি হরফ, লিল্লাহর ভিতর 3টি। 5 আর 3 কত হয়? যারা বললেন না তারা কি অঙ্ক পারেন না? 5 আর 3 কত হয়? 8। জান্নাত কয়টি? 8টি। জাহান্নাম 7টি। ওয়াসজুদ ওয়াক্তারিব, রুকু করবে, সিজদা করবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কাকে? আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার কোন আজা বাবা, গাজা বাবা, ল্যাংটা কাবা, বাবা রে বাবা, ওরে বাবা, বাংলাদেশে আছে না নাই? মাথায় আছে বড় বড় চট, গায়ে আছে লম্বা লম্বা চট, দেখলেই মনে হয় মারি। জোরে করে একটা শট, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হাজারবাগ, গাজারবাগ, দেওয়ানবাগ, কুতুববাগ, শরীফবাগ, যতগুলা বাগ রয়েছে সবগুলা 1 নম্বর ইসলামের চিরন্তন দুশমন। হাতটা তুলে কথা বলেন ঠিক কিনা? বান্দা যখন আল্লাহর হুকুম হাকাম বিধিবিধান মানার পরে জবান খুলে যখন বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। আমার সঙ্গে বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একসঙ্গে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করলাও কোরআন, দয়াল মেহেরবান করলাও কোরআন। আর কেহ নাই, তুমি মালিক শেষ বিচারের দিন। বিচার দিনের মালিক যিনি, তিনি কে? আমি যখন বলবো তিনি কে,
হাতটা দিছেন কে? তাহলে হাতটা এমন ভাবে তুলে বললে পারে খুশি হবেন কে? মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক, বিচার দিনের মালিক যিনি, তিনি কি? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বললেন, বান্দা বান্দিরা, আমি আল্লাহ কি তোমাদের জন্য যথেষ্ট নয়? আমি আল্লাহ উত্তম বিচারক। আল্লাহর চাইতে ভালো বিচারপতি, বিচারক আর কেউ কি আছে? আরো জোরে বলেন, আছে? যারা জুলুম নির্যাতন সহ্য করে পৃথিবীর কোন মানুষের কাছে বিচারা না দিয়ে আল্লাহর কাছে দেয়, তাদের বিজয় আছে না নাই? আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ছিলেন সরকারে দো আলম তাজদার মদিনা রহমাতুল লিল আলামিন বাশীর ওয়া নাযীর সিরাজাম মুনীর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। পৃথিবীর কোন নেতা নেত্রী জীবনে আদর্শ বাস্তবায়নের জন্য কেউ যদি জীবন দেয়, ওই মানুষটা জান্নাত পাবে এমন কি কোনো গ্যারান্টি আছে? কিন্তু একজন ব্যক্তির জন্য কোনো মানুষ যদি জীবন দেয়, ওই মানুষটা জান্নাতি মানুষ হয়ে যায়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বিশ্বনবীর জীবন আদর্শ বাস্তবায়নের জন্য কোনো মানুষ যদি জীবন দেয়, ওই মানুষটা দুনিয়া থাকতেই হযরতে আমির হামজা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জান্নাতি মানুষ হয়ে যায়। একটা বার জোরে বলি আল্লাহু আকবার। আজকে ওই আল্লাহ তাদের ব্যাপারে বললেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের ভয়ও নাই, চিন্তাও নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, আমি আল্লাহ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে ওদের জান্নাতুল ফেরদাউসে ধন্য করে দেব। সেই নবীজির উপর লক্ষ কোটি দরুদ সালাম, হৃদয়ের সবটুকুন ভালোবাসা আমি উজাড় করে দিই মোহাব্বতের চিত্তে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ঢাকাবাসী, আপনারা কেমন আছেন? এই ঢাকা জেলার আল্লাহর নবী বললেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। বিশ্বনবী বিদায় বক্তব্য, আল্লাহর নবী বিদায় হজের বক্তব্যের ভিতরে গাড়ি গাড়ি কিন্তু বক্তব্য দেন নাই, কোটি কোটি কিন্তু কথা বলেন নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবীরা, হে আমার পৃথিবীর উম্মতেরা, তোমরা শুনে রাখো, তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কালাম কোরআন। এইবার বলেন, কোরআন কার কিতাব? কোরআন নাযিল করেছেন যিনি, তিনি কি? ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিন মাকনুন। বিশ্বনবী সারা বিশ্বের মানুষদের ডাক দেয়া বললেন, এক নম্বরে কিতাব আল্লাহ, এক নাম্বার আল্লাহর কালাম কোরআন, দুই নাম্বার সুন্নতে রাসূল। আমি বিশ্ব নবীর সুন্নাহ রেখে গেলাম। এই দুইটা জিনিস যারা আঁকড়িয়ে ধরে রাখতে পারবে, তারা কখনো পথভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হবে না, শয়তানের ধোঁকায় পড়ে কখনো তোমরা বোকা হবে না। এই দুইটা জিনিস তোমরা যদি গ্রহণ করতে পারো, একটা রাস্তা তোমরা পাবা। পড়ুন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন বান্দা বান্দীদের ডাক দিয়ে বললেন, বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এমন একটা রাস্তা দেখায় দেব। সেই রাস্তাটা হলো সরল। তিনটা কিন্তু ভাষা ব্যবহার হবে। এক নাম্বার হলো সরল, দুই নাম্বার হলো সহজ, তিন নাম্বার হলো সঠিক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এইটা হলো সহজ সরল,
এবং সঠিক রাস্তা। এই রাস্তায় যারা চলবে তারাই যাবে ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি। পৃথিবীতে অনেক পথ, অনেক মত কিন্তু থাকবে, কিন্তু আল্লাহ রাসূলের পথ, আল্লাহ রাসূলের মত, এটাই হলো জান্নাতের পথ। রাসূলের পথ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো অন্য কোনো পথ থাকতে পারে? আর একটু জোরে বলে পারে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতের ভিতরে বলেন, ওয়া খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রাব্বুল আলামিন বান্দা বান্দীদের ডাক দিয়া বললেন, বান্দা বান্দীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুনিয়ার ভিতরে পাঠালাম আমার ইবাদত বন্দেগী, আমার গোলামি দাসত্ব করবার জন্য। পৃথিবীর কোন মানুষের সামসামি গোলামির জন্য আমি আল্লাহ পাঠাই না। তাহলে ইবাদত করতে হবে কার? জিন এবং ইনসানকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠালেন আল্লাহর ইবাদতের জন্য। ইবাদত হবে কার? আল্লাহ। এটা জোরে বলেন। আল্লাহর ইবাদতটা কি? আমরা তো মনে করি শুধু মসজিদে গিয়ে নামাজ পড়াই আল্লাহর ইবাদত, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করাই বুঝি আল্লাহর ইবাদত। মাথার সাদি থেকে তাকান, পায়ের তালু থেকে মাথার সাদি পর্যন্ত, রান্না ঘর থেকে পার্লামেন্ট ঘর পর্যন্ত সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম মানার নাম হলো ইবাদত। কথা কয় না? মসজিদে আল্লাহর হুকুম মানি, কিন্তু ইউনিয়ন পরিষদে আল্লাহর কোরআন দিয়ে বিচার সালিস চলবে, এটা আমরা চাই? কথা কয় না? চাই? আমরা অনেকেই চাই না। সমাজে বিচার, কোরআন দিয়ে বিচার হোক, এটা আমরা অনেকে চাই না, অনেকে চাই না। আল্লাহর জমিনে আল্লাহর বিধান, আল্লাহর কোরআন দিয়ে সমাজ ব্যবস্থাপনা চলবে, এই জিনিসগুলা অনেক নামাজিও চায় না। কোরআন দিয়া নামাজ পড়ে সমাজ কেন গড়না? ও নামাজি, কোরআন দিয়া নামাজ পড়ো সমাজ কেন গড়না? কোরআন তেলাওয়াত খুব ভালো লাগে, কিন্তু কোরআন দিয়ে বিচার ব্যবস্থা হোক,